স্পেনের স্বায়ত্তশাসিত এলাকা সেউতার সীমান্তে আবারও অভিবাসন প্রত্যাশীদের ঢল নেমেছে। শহরটিতে প্রবেশের চেষ্টাকালে অন্তত 111 জনকে আটক করেছে মরক্কোর পুলিশ। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে 109 জনই সাব সাহারান আফ্রিকার অভিবাসী এবং 2 জন মরক্কোর নাগরিক। স্পেনের সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় 3 কিলোমিটার দূরের পাহাড়ে জড়ো হওয়া অভিবাসন প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে মরক্কোর পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। বর্তমানে সেউতায় স্প্যানিশ সেনারা বিভিন্ন সুপারমার্কেট পাহারা দিচ্ছেন। শহরের প্রধান সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ইরানের বিরুদ্ধে অনির্দিষ্টকালের নৌ অবরোধ এবং কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় বিশ্ব বাজারে ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেল ও গ্যাসের দাম। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থামাতে পাকিস্তানের মধ্যস্থতা ইতিমধ্যেই অকার্যকর হিসেবে প্রমাণ হয়েছে। পাল্টাপাল্টি হুমকিতে হরমুজ প্রণালী নিয়েও অনিশ্চয়তার পাল্লা ভারী হচ্ছে। এতে করে তীব্র থেকে তীব্রতর হচ্ছে বৈশ্বিক জ্বালানি সংকট, ধুঁকছে খোদ যুক্তরাষ্ট্র। ফলে আগামী নভেম্বরে হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ব্যাপক চাপের মুখে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে জনগণের আস্থা ফিরে পেতে মরিয়া ট্রাম্প প্রশাসন। কখনো বলছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি ওয়াশিংটনের হাতে, আবার পরক্ষণেই এই নৌপথ পুনরায় খুলে না দিলে ইরানের বন্দরগুলোর উপর অনির্দিষ্টকালের জন্য অবরোধ অব্যাহত রাখার হুঁশিয়ারিও দিচ্ছে। এছাড়া বিশ্ব থেকে তেহরানের অর্থনীতি পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে এমন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যা আগে কখনোই দেখা যায়নি বলে হুমকি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এসব হুমকি ধামকির পরও অটুট ইরান। যতক্ষণ পর্যন্ত নৌ অবরোধ তুলে না নেওয়া সহ ওয়াশিংটন সব শর্ত মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। এমন উত্তেজনার মধ্যে মার্কিন অর্থমন্ত্রীর হুমকি বৈশ্বিক জ্বালানি বাজারকে নতুন করে অস্থিরতায় ফেলেছে। শুক্রবার বিশ্ববাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে প্রায় $90 দাঁড়িয়েছে। গ্যাসের দামও ঊর্ধ্বমুখী। চড়া দামে নাজেহাল অবস্থার মধ্যে বিশ্বে জ্বালানির মজুদ সংকটের খবর নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে, যা বৈশ্বিক জ্বালানি মোকাবিলাকে আরও কঠিন করে তুলতে পারে। সৌদি আরব তথা বিশ্বের বৃহত্তম জ্বালানি উৎপাদক প্রতিষ্ঠান আরামকোর তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর 2.6 বিলিয়ন ব্যারেল তেল থেকে বঞ্চিত হয়েছে পুরো বিশ্ব, যা 1979 সালের ইরানের বিপ্লবের পর থেকে মোট সরবরাহের হিসেব অনুযায়ী সবচেয়ে বড় সংকট। এছাড়া যুক্তরাষ্ট্রের রিজার্ভে অপরিশোধিত তেলের মজুতও 1983 সালের জানুয়ারির পর সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বে জ্বালানি চাহিদা মেটাতে দৈনিক সরবরাহের ঘাটতি এখন 5 মিলিয়ন ব্যারেল। যদিও আরামকোর তথ্য বলছে, হরমুজ প্রণালী বন্ধ থাকায় উপসাগরীয় অঞ্চল থেকে প্রতিদিন 11 মিলিয়ন ব্যারেল সরবরাহ হারাচ্ছে গোটা বিশ্ব। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তা কক্ষ।